পরোটাগুলো নরম হবে। অল্পই দিলাম, এই দেখো নরম হবে, 4খানা হবে। তা যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি। নুনের কৌটোটা দেখালাম, নুন রেখেছি। দেখো এটা প্লাস্টিক। আজকে লাঞ্চের থালাটা দেখো। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও ভালো আছি ছেলে মেয়েদেরকে নিয়ে। যাই হোক, এই যে চা বানিয়েছি, চলো চাটা ঢেলে নিই। চাটা ঢেলে নিয়ে চলো তোমাদের সঙ্গে গল্প করবো। তো ভিডিওটা চা বানানো থেকে শুরু করলাম। জানোই তো, কোমরের ব্যথা নিয়ে সব অন্য কাজগুলো দেখাতে পারি না। ঘর দুয়ার ঝাড় দেওয়া, তারপরে ঠাকুর ঘরের বসে বসে ঠাকুরের নাম করা হয়, এগুলো আর দেখাই না। যাই হোক, এই চা খাওয়ার থেকে, চা বানানোর থেকে শুরু হয়। তারপরে চা খাওয়ার সময় একটু গল্প করি তোমাদের সাথে। তা আজকে ভিডিওটা করছি, কতটুকু কি করব না করব জানি না। কোমরের ব্যথা তো, ভিডিও তো বন্ধও করতে ভালো লাগছে না। তোমাদের সঙ্গে কথা বলে বলে অভ্যেস হয়ে গেছে এখন। তো কতটুকু কি করব জানি না, চেষ্টা করব। ওই রান্না বান্না কতটুকু কি দিতে পারবো। এই যে এখন চা খাচ্ছি, চা খেয়ে এখন চলো কাজে হাত দেবো। ঠাকুর বাসন মাজবো, তারপরে মেজে টেজে রান্নার জোগাড় করবো, করে রান্না করবো। দেখো বন্ধুরা, পুরীর থেকে দীঘার থেকে যে এনেছিলাম এই নুনের কৌটোটাই, দেখো নুন রেখেছি একটা প্লাস্টিক দিয়ে, তার উপরে নুন রেখেছি। দেখো রান্না করার সময় অসুবিধা, একটা প্লাস্টিকের বাটিতে নুন রাখতাম, আর বাটিটা ফেটে গেছে। এই দেখো ঢাকনা দিয়ে। তা যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি। নুনের কৌটোটা দেখালাম, নুন রেখেছি। দেখো এটা প্লাস্টিক দিয়েছে, কৌটোটা ভিজবে না আর কি, ওই জন্য দেওয়া। তাই দেখো ভাত বসিয়ে দিয়েছি। ছাতু দিয়ে আটা দিয়ে আজকে পরোটা করবো। এই দেখো এই 4খানা বানাবো। এই অল্প আটা দিলাম আর অল্প ছাতু দেবো। ছাতু দিয়ে পরোটা খাবে আটার সাথে মিশিয়ে। এই দেখো ছাতু, দেখবে পরোটাগুলো নরম হবে। অল্পই দিলাম, এই দেখো নরম হবে, 4খানা হবে। একটু তেল দিব, একটু নুন দিব, একটু নুন দিয়ে দিলাম, একটু সাদা তেল দেবো। চলো এখন মেখে নিচ্ছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। পরোটাগুলো বেলে নিই, পরোটাগুলো ভাজবো। ভাত হচ্ছে, ভাত এখনো হয়নি। খেয়ে দিয়ে আনাজ কুটবো। দেখো খুব নরম হয়েছে পরোটা। তরকারি বানাবো, তারপরে খাবো। একটা সন্দেশ দেখিয়ে নিচ্ছি। তরকারি লাগে না আমার, আমি এইভাবেই খাই, চা দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে সন্দেশ দেখিয়ে নিই। খুব নরম হয়েছে জানো তো, এই দেখো খুব নরম হয়েছে। দেখো আনাজগুলো কেটে নিই। এই দেখো চিচিঙ্গে, শসা, টমেটো, আলু। চলো কেটে নিই, আবার আসছি। চিচিঙ্গে খেতে খুব ভালো লাগে। চিচিঙ্গে তোমার একটু কালো জিরে বা পেঁয়াজ দিয়ে, কালো কাঁচা লঙ্কা চিড়ে, একটু হলুদ নুন দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে। আমার ছেলে খুব ভালোবাসে। কালকে চিচিঙ্গে নিয়ে আসছে, চোখে পড়েছে, নিয়ে আসছে। চিচিঙ্গে সুগারের পেশেন্টদের জন্য খুব ভালো। আনাজগুলো কেটে নিয়ে তারপরে গিয়ে ভাতও হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলো কেটে নিয়ে গিয়ে রান্না করব। কড়াইতে তেল দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি। এবারে দেখো পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি।
ভেজে নিয়ে চিচিঙ্গাটা দিয়ে দেবো। একটা আলু দিয়েছি এর মধ্যে, এই দেখো একটা আলু দিয়েছি, একটু ভেজে নিয়ে দিয়ে দেবো। এটা ভাজা খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি, একটু মিষ্টি, সামান্য মিষ্টি দেবো। একটু নেড়ে চেড়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নাড়িয়ে দেবো। এখন এইটা নুন দিয়েছি, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। একা হাতে কাজ করি, কীভাবে তাড়াতাড়ি হবে সেই চিন্তা আমার। এটা এরকম করে ডলে নেবে, দেখবে তাড়াতাড়ি ছোলা হয়ে গেছে। এই দেখো সব দিনগুলো ছোলা হয়ে গেছে। চলো এখন নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে তরকারিটা। কী কী রান্না হয়েছে দেখো আজকে। চিচিঙ্গে ভাজা, ডিমের ডালনা হয়েছে, কচু দিয়ে আলু দিয়ে ডিমের ডালনা, কালকের মুগের ডাল ছিল, এই যে মুগের ডাল, কচু দিয়ে মুগের ডাল করেছিলাম কালকে। এই দেখো এই দেখো ভাত হয়েছে। তো এই রান্না হয়েছে আজকে। চলো এবারে রাখছি, আবার চান টান করে পুজো করে আসছি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে লাঞ্চের থালাটা দেখো, বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কি করতে হয় জানো, সাবস্ক্রাইব করলে একটা ঘন্টি আসবে, ঘন্টিটা টিপে দিবে, অল একটা লেখা আসবে, ALL, অল লেখাটা টিপে দিলে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন তোমাদের কাছে চলে যাবে, অল নোটিফিকেশন তোমাদের কাছে ভিডিওগুলো চলে যাবে। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অন্য একটা ভিডিওর সাথে কালকে আবার আসছি তোমাদের কাছে। ততক্ষণ ভালো থেকো, বাই।